জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। আসলে বন্ধুরা, এই মুহূর্তে যে ভাইরাল খবরটি বেরিয়ে আসছে সেটা কিন্তু ভারত আর কাতারকে নিয়ে। আপনারা তো জানেন, ভারতের 8 জন পূর্ব নৌসৈনিককে যখন কাতার ভারতের ওপর মিথ্যা আরোপ লাগিয়ে তাদেরকে ফাঁসির সাজা দিয়েছিল, তারপরে কিন্তু তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় কাতার সরকার, ভারতের ডিপ্লোমেসি আর ভারতের ক্ষমতার সামনে মাথা নত হয়ে। কিন্তু এই খবরটাকে নিয়ে এখন এমন একটা খবর শুনতে পাওয়া যাচ্ছে যেটি সত্যি একটু ভাববার বিষয়। কেননা ভারতের বিজেপির একজন সাংসদের ব্যক্তি, যিনার নাম হচ্ছে সুব্রমণ্যম স্বামী, উনি দাবি করেছে সোশ্যাল মিডিয়াতে যে ভারতের যে 8 জন পূর্ব নৌসৈনিককে ছেড়ে দিয়েছে সেটা নাকি ভারতের বড় একজন ফিল্ম অ্যাক্টর শাহরুখ খানের সাহায্যে বা শাহরুখ খানের সহায়তায়। তো বন্ধুরা, এই খবরটার উপর আপনাদের ডিটেলসে জানাবো। বন্ধুরা, এই খবরটার উপর আমি আপনাদের ডিটেলসে সবকিছু জানাবো। তো চলুন বন্ধুরা, দেখে নি পুরো বিষয়টা হয়েছেটা কি। বন্ধুরা, ভয়ঙ্কর দাবি করে বসলো সুব্রমণ্যম স্বামীজি। হ্যাঁ বন্ধুরা, আপনারা জেনেই গেছেন অনেক আগে সাম্প্রতিক সময়ে কাতারে বন্দী 8 নৌসেনা অফিসারকে মুক্তি দেয় সে দেশের সরকার। আর এরই নেপথ্যে শাহরুখের অবদান রয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। হ্যাঁ বন্ধুরা, শাহরুখ খান এমন এক ব্যক্তিত্ব যিনি না চাইতেই তার নামে বিভিন্ন ঘটনায় জুড়ে যায়। সাম্প্রতিক সময়ে কাতারের কারাগার থেকে 8 জন ভারতীয় নৌসেনা আধিকারিককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে দেশে ফেরানো হয়েছে। অপরদিকে বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রমণ্যম স্বামী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে যে বন্দীদের মুক্তির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাকি শাহরুখ খান। কিন্তু মঙ্গলবার শাহরুখের টিম তাদের তরফ থেকে এই খবরটি বেড়ে আসার পরে তৎক্ষণাৎ দাবি করে নেহাত অযৌক্তিক বলে জানিয়েছে ইনার কথাবার্তা কি। সোমবার কাতারে বন্দী 8 জন নৌসেনা আধিকারিকের মুক্তি দেওয়া হয়েছে এটা ঠিক, তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। সেই নির্দেশ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে দুই দেশের মাঝে। তবে সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে ওই 8 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 7 জন ইতিমধ্যে দেশে ফিরে এসেছে। মঙ্গলবার তার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান আগামী কয়েকদিন তিনি সংযুক্ত আরব আমির সহিত কাতার সফর করবেন। এই পোস্টের নিচে সুব্রমণ্যম স্বামী লেখেন, মোদির উচিত ফিল্ম তারকা শাহরুখ খানকে তার সঙ্গে কাতারে নিয়ে যাওয়া। বিদেশ মন্ত্রক এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থা কাতারের শেখদের রাজি করতে ব্যর্থ হলে মোদি শাহরুখের সাহায্য নিয়ে তাদের অনুরোধ করেন। তারপরেই নাকি কাতারের তরফ থেকে আমাদের নৌসেনা অফিসারদের মুক্তি দেওয়া হয়। যদিও শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৎক্ষণাৎ তিনি সুব্রমণ্যম স্বামীজিকে সোশ্যাল মিডিয়ায় তৎক্ষণাৎ রিপ্লাই দিয়ে তিনি তার দাবিকে নস্যাৎ করে দিয়েছে। এই স্টেটমেন্টে লেখা হয়, কাতার থেকে ভারতীয় নৌসেনা অফিসারদের মুক্তির নেপথ্যে যে শাহরুখ খানের অবদান রয়েছে সেটা বলা হচ্ছে সেটা একদমই ভিত্তিহীন, এটা একটা মিথ্যে প্রোপাগান্ডা। এই ঘটনার সম্পূর্ণ অবদান ভারত সরকার, ভারতের ডিপ্লোম্যাটিক পাওয়ারের, আর এটা ভারতের বর্তমান বাড়তি ক্ষমতার, আর এর সাথে সাথে ভারতের আধিকারিকদের। এর সঙ্গে সেখানে লেখা হয়েছে আমাদের যোগ্য নেতারা কূটনৈতিক সমস্যা সুচারুভাবেই সমাধান করতে পারে। বাকি ভারতের মতো সেনা অফিসারদের দেশে প্রত্যাবর্তনের জন্য শাহরুখ অত্যন্ত খুশি, এমনকি তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। তো বন্ধুরা, আশা করি বুঝে গেছেন এটা ছিল ভারতের ডিপ্লোম্যাটিক পাওয়ার আর বর্তমান সময়ে ভারতের বাড়তি ক্ষমতা। এখানে কোনো খানের অবদান নেই। যেটা হোক বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মনে হয়? শাহরুখকে এতে ইনভলভ আছে না নেই? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।